স্যার কি সিগারেট খাচ্ছেন? দেখতেই তো পাচ্ছ। না খান। না হলে খারাপ হয় না, কিন্তু আপনি এবারের মেহমান, তারপরে মুরব্বী মানুষ, আবার আপনি অনেক বড়লোক মানুষ, আপনার কাছে কিভাবে চাই। আসলে রাতে খাওয়া খাইছি তো, খাওয়ার পর একটা সিগারেট হলে ভালো। থ্যাংক ইউ স্যার। স্যার লাইটটা ধরাই। আসলে স্যার খাওয়ার পর একটা সিগারেট হলে খুব ভালোই হয়। তাই বাড়িটা কেমন লাগছে স্যার? বাড়ি খারাপ না, তবে তোমাকে আর ওই মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। তোমরা দুজন রান্নাঘরে দাঁড়িয়ে যে কথা বলছিলে, আমি কিন্তু সব শুনেছি। এটা কিন্তু স্যার অন্যায়। আপনি আমাদের প্রাইভেট কথা শুনছেন, মানে এটা কিন্তু ঠিক না। তুমি খালি আমার অন্যায়টাই দেখলে, তোমাদের কথা শুনে যে আমি ইয়াং সময়ে ফিরে গিয়েছিলাম সেটা ভাবলে না। হ্যাঁ, আমি কিন্তু একেবারে নস্টালজিক হয়ে পড়েছিলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনারা কি করতেছেন? কেন সিগারেট খাচ্ছি? আপনার বাবার বয়সী একটা লোকের সাথে দাঁড়ায় সিগারেট খাইতেছেন কিসের জন্য? আপনি সিগারেট ফেলান। আর আঙ্কেল, আপনি তো আমাদের বাড়ির মেহমান, আপনি কিসের জন্য আপনার ছেলের বয়সী একটা ছেলের সাথে সিগারেট খাইতেছেন? আপনারও সিগারেটটা ফেলা উচিত। এই যে সিগারেট ফেলে দিচ্ছি, তুমি কিন্তু আবার রাগ করো না। না না স্যার, সে রাগ করবে না, সে ভালো মেয়ে। এই বাড়িতে শুধু এই মেয়েটাই আছে ভালো, আর বাকি যেগুলো আছে না, কেউ ভালো না। জানেন স্যার, এত বড় একটা মেয়ে এখন সে মার খায়, তার সৎ মা সৎ বোন সবাই তাকে মারে। এভাবে বলবেন না, সবাই ভালো। নিজে ভালো হলে জগৎ ভালো, আমি ভালো তাই সবাই ভালো। জি না, শুধু আপনিই ভালো, আপনার সৎ মা সৎ বোন কেউই ভালো না। আপনার বাবা অবশ্য কিছুটা ভালো। আসলে একটা লেখা আছে না, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি এই লেখাটা খুবই বিশ্বাস করি। আমি মনে করি আমার জীবনে এখন যে দুঃখ কষ্ট যাইতেছে, আমারে যে ওরা মারতেছে, এই সব কিছুর একদিন অবসান ঘটবে। আমার জীবন থেকেও এই কষ্ট দুঃখ সব চলে যাবে। একদিন আমার জীবনে সূর্য হাসবে, আমারও কেউ ভালোবাসবে, আদর করবে। আমি সেই দিনেরই অপেক্ষা করতেছি। কি চৌধুরী সাহেব, বলছিলাম না মেয়েটা ভালো? আমার পছন্দ কেমন? ভাইজান, রাত্রেবেলা ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, ঘুম হয়েছিল ভালো। ভাইজান, আপনার ছেলেকে একটা ফোন দেন না, দেখেন ও কোথায় আছে। ওর জন্য আমি কত কিছু রান্না করে রাখছি, কাপড় জামা কিনা রেখে দিছি। কার কথা বলছেন? আমার ছেলের কথা বলছেন? আরে আমার ছেলে তো চলেই আসছে। চলে আসছে? কি বলো বিআই সাহেব, পাত্র চলে এসে মানে? তাহলে জামাই বাবাজিরে ডাকো, কথা বলি। ডাকছি।